বেয়াদব! তুমি আবার আমার গায়ে হাত তুললা। আজকে আসুক আমার বড় ভাই আর ছোট ভাই, এর একটা ব্যবস্থা করেই ছাড়বো। ওই তো আমার ভাইরা চলে আসছে, আজকে এর একটা ব্যবস্থা করেই ছাড়বো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কি হয়েছে বোন, কি সমস্যা? কি হয়েছে সেটা আমি পরে বলতেছি, আগে তোমরা বসো। এই বোন এখন বল কি হয়েছে বল। ভাইয়া তোমাদেরকে আর কি বলবো, তোমাদেরকে তো সবই বলছি আমি ফোনে। এই অমানুষটার সাথে বিয়ে দিয়া আমার জীবনটা একদম জাহান্নামে পরিণত হয়ে গেছে। ও আজকেও আমার গায়ে হাত তুলছে, আজকেও আমাকে মারছে, ও রোজ আমাকে মারে। আমার না এগুলো আর সহ্য হইতেছে না। জানো ভাইয়া, এই ছোট লোকটার 1 টাকা ইনকাম করার মুরদ নাই, শুধু মুরদ আছে বইয়ের গায়ে হাত তোলার। ভাইয়া আমার এই অভাব-অনটন না আর ভালো লাগে না, আমি আর সহ্য করতে পারতেছি না। আজকে ঘরে চাল থাকলে কালকে ঘরে তেল থাকে না, কালকে ঘরে তেল থাকলে পরশু ঘরের ডাল থাকে না। আমি যদি দোকানে যাই না 10 টাকার একটা মজা খাইতে পারি না, আমি শপিং মলে গেলে ভালো কোনো জামা কাপড় কিনতে পারি না। আমার এগুলো আর সহ্য হইতেছে না, আমি ওর সাথে সংসার করতে চাই না। ভাইয়া আমাকে এই নরক থেকে নিয়ে চলো। কি বলিস বল? এই ছোট লোকের বাচ্চা তোর গায়ে আজকেও হাত তুলেছে? ওর কত বড় সাহস, ও তোর গায়ে হাত তোলে? তোকে আমি আজকেই তো আমার বাসায় নিয়ে যাব, তোকে এই বাসায় আর রাখবো না, এই সংসার তোর করা লাগবে না। আর ভাইয়া তুমি কোন ছেলের সাথে আমার বোনের বিয়ে দিয়েছো? যে ছেলের মুরত নেই, 2 টাকা খাওয়ানোর আমার বোনের, আমার গায়ে হাত তুলে? ওর কত বড় সাহস? তুমি আজকে আমার বোনকে আমার বাসায় নিয়ে যাবে? ওর কাছে আমি আর সংসার করতে দিব না আমার বোনকে, আমি আমার বোনকে নিয়ে যাব। চুপ থাক। আরে চুপ থাকবো কেন? যেই ছেলে 2 টাকা ইনকাম করার মুরত নেই, সেই ছেলেকে আবার আমার বোনের সাথে রাখবো কেন? আমার বোনের কোনো চাহিদাও মেটাতে পারে? আমার বোনের কোনো সকালাতেও মেটাতে পারে না? আমার বোনের কাপড় চোপড় কিনে দিতে পারে না? পারে একটা ভালো জীবন তো খাওয়াতে? তুমি দেখেছো আমার বোনের অবস্থা কি হয়েছে? ও শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। তোমাকে আমি আগেই বলেছিলাম এই ফকিন্নির বাচ্চার সাথে আমার বোনকে বিয়ে না দিতে। এখন দেখো কি অবস্থা হয়েছে। আমি আমার বোনকে আজই নিয়ে যাব বাসায়, নিয়ে যেয়ে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিব। আমার বোন কি এখনো কম সুন্দরী আছে? আমি আমার বোনকে নিয়ে যাব। তারা এত উত্তেজিত হলে হবে না, বিষয়টা জানতে হবে। জামাই বলো তো আসলে কি কি হয়েছিল? হ্যাঁ ভাইয়া, আমি বলতেছি। আর আপনার বোন যেটা বলছে না যে আমি ফকিন্নির বাচ্চা, আমি ফকিন্নি, আসলে ঠিক কথাই বলেছে। আমি না আপনার বোনের শখ আহ্লাদ চাহিদা কোনো কিছু মিটাইতে পারি না। আসলে আমি তো একটা বাস ড্রাইভার, আমি সামান্য একটা বাস ড্রাইভার হয়ে আপনার বোনের চাহিদা কোনো কিছুই আমি পূরণ করতে পারি না। না পারি তার দামি কোনো কাপড় চোপড় দিতে, না পারি তাকে ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়াইতে, না পারি একটু ঘুরতে নিয়ে যাইতে। আমি কোনো কিছুই করতে পারি না, আমি কোনো কিছুই করতে পারি না। আমি সামান্য একটা বাস ড্রাইভার। আচ্ছা ভাইয়া, আপনারা আপনারা কেন কেন আপনার বোনকে আমার সাথে বিয়েটা দিয়েছিলেন? আপনার বোনের তো চেহারা সুন্দর, তো অল্প বয়স, চাইলে তো আপনারা তো তাকে ভালো একটা জায়গায় বিয়ে দিতে পারতেন। তাহলে কেন আমার মতো একটা বাস ড্রাইভারের সাথে আপনার বোনকে বিয়ে দিয়েছিলেন? আমি তো বলেছিলাম যে আপনার বোনকে আমি বিয়ে করব না, তারপরেও তো আপনারা থেকে তো আমার সাথে বিয়ে দিয়েছিলেন আপনার এই সুন্দরী বোনকে। কেন দিয়েছিলেন আমার মতো একটা বাস ড্রাইভারের সাথে? আমি কোনো জিনিসই তো করতে পারি না, না পারি তার চাহিদা পূরণ করতে, না পারি ভালো মন্দ খাওয়াইতে, কোনো কিছুই করতে পারি না। সেটা তো আপনি আপনার বোনের মুখ থেকে শুনছেন না কি বলেছে আমাকে? আমি ফকিন্নির বাচ্চা, আমি কোনো চাহিদা পূরণ করতে পারি না, আমি খালি মারধর করি আপনার বোনকে। মারধর খালি কি আমি একাই করি? অপরাধ কি খালি আমার একার? আপনার বোনের কি কোনো কিছু নাই? আপনার বোনের এত চাহিদা কেন? আপনার বোনের যে এত চাহিদা, এই চাহিদাগুলো পূরণ করতে হলেও না, আবার কিডনি বিক্রি করে যদি চাহিদা পূরণ করি না, তারপরেও না তার চাহিদা শেষ হবে না, তার চাহিদা শেষ হবে না। তার এত পরিমাণের চাহিদা, তার আজকে দাও ফ্রিজে এনে, আজকে দাও এসি এনে, আজকে তাকে ভালো রেস্টুরেন্টে দাও, আজকে তাকে 10,000 20,000 টাকা দেবে, কাপড় কিনে দাও, তাহলে তার চাহিদা পূরণ করতে পারবো, তার চাহিদা পূরণ হবে। আর আমার মতন বাস ড্রাইভার না এত কিছু পূরণ করতে পারবে না। আর হ্যাঁ, আপনার বোন কি বলেছে? আপনার বোন বলেছে তাকে আমি ভালো মন্দ খাওয়াইতে পারি না। একটা মানুষ কত খাইতে পারে বলুন? একটা মানুষ কত খাইতে পারে? আমি তাকে এমন কোনো সপ্তাহ নেই যে সপ্তাহে 7 দিন, আমি 3 দিন তাকে গরুর মাংস খাওয়াইছি। আমি প্রতি সপ্তাহে 3 দিন 4 দিন আরো ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়াইছি। তারপরেও তার কাছে একটু সুনাম, একটু ভালোবাসা আমি কখনো পাইনি। আমরা ছেলেরা কতটা পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করি। আপনার বোন বা মেয়ে যার যদি বুঝতে পারতো না, তাহলে কখনো না আমাদের মতো ছেলেদেরকে না এভাবে নির্যাতন করতে পারতো না। আমরা নির্যাতনের শিকার, আমি নির্যাতনের শিকার আপনার বোনের কাছে।
আমি, আপনি জানেন না ভাই, আপনি জানেন না আমি রাত 12টা 1টা 2টা কোনো সপ্তাহে আমি বাসায় আসতে পারি না, এত পরিমাণে কাজের চাপ থাকে। আমি হয় আজকে আছি ঢাকার বাইরে, আমি কালকে আছি চট্টগ্রামে, বিভিন্ন জায়গায় আমার বাস নিয়ে যাইতে হয়। আমি সামান্য একটা বাস ড্রাইভার, তাহলে আপনার বুঝতে হবে, আপনার বোনের বুঝতে হবে। আপনার বোন একটা এসির কথা বলেছে, দেখেন আমি এসি কিনে দিয়েছি। এই এসি কেনার আগে আমার মা আমাকে ফোন দিয়ে কতবার বলল, বাবা আমি খুবই অসুস্থ বাবা, আমার কিছু টাকা লাগবে। আমি সেই টাকাটা আমার মাকে না দিয়ে আমি আপনার বোনের চাহিদা এসি কিনে দিয়েছি। আমার মাকে আমি টাকাটা দিতে পারি না, আমার মা এখনো পর্যন্ত অসুস্থ হয়ে বিছানায় ভুগতেছে। আপনার বোন কি বলেছিল? আপনার বোন আমার পরিবারের সাথে থাকতে রাজি না আমার গ্রামে, আমার বাবা মার সাথে থাকবে না, আমার বাবা মাকে রান্না করে খাওয়াবে না। সে কোথায় থাকবে? সে শহরে থাকবে। আমি তাকে শহরে এনেছি। আমি শহরে এনে কত সুন্দর একটা ফ্ল্যাট দিয়েছি, এই ফ্ল্যাটে ভাড়া 40,000 টাকা। তারপরেও আপনার বোন বলে আমি আপনার বোনের কোনো চাহিদা মিটাইতে পারি না, আপনার বোনের কোনো জিনিসই আমি দিতে পারি না। তাহলে এত টাকা আমি কোথা থেকে পাই? আপনি বলুন, এত টাকা আমি কোথা থেকে পাই? কিছুদিন আগে আমি একটা লোন করেছি, লোন করে 50,000 টাকা আনেছি। এই লোনের টাকা আমি কোথায় পাই বলেন? এই লোনের টাকা তো আমি ওই বাস চালিয়ে তো ইনকাম করি, সেই টাকা থেকে তো এত কিছু আমি তাদেরকে চাহিদা মিটাই। তারপরেও আপনার বোন বলে তার কোনো চাহিদা, তার কোনো সকাল, তার ভালো মন্দ খাবার, ভালো কাপড় আমি নাকি দিতে পারি না। হ্যাঁ, আমি তো দিতে পারি না। আর আপনার বোন আছে কি বলছে বলুন? আপনার বোন বলছে আমি ফকিনীর বাচ্চা, আমি ছোট লোক। আর আপনার ভাই কি বলছে? আপনার ভাই আমাকে বলতেছে, আমি না, আমার বলতে না লজ্জা করতেছে, আজকে যে এই জিনিসগুলো আমার শুনতে হবে, এটা আমি কখনো ভাবতে পারি নাই। এইগুলো যে আপনারা বলবেন, এটাও আমি কখনো ভাবতে পারি নাই। এতদিন ভাবতাম আপনার বোনের বয়স কম, আপনার বোন উল্টো পাল্টা বকে, কিন্তু আপনারা কি করলেন? আপনারা আজকে আমার বাসায় এসে আপনার বোন কোনো কিছু হলে আপনাকে কল দিলে আপনারা বাসায় চলে আসেন, জেনে না শুনে বাসায় এসে আমাকে ধমক দেন, আমার সাথে বাজে ব্যবহারগুলো করেন। কেন? আপনার বোনকে বিয়ে দিচ্ছেন আমার সাথে, তাকে ভালো মন্দ দেখার বিষয় সব কিছু আমার। সংসার জীবনের টুকি নাকি গ্যাঞ্জাম হবে, এটা মেনে নিতে হবে। আর আপনার বোন ঝগড়া করে আপনাদেরকে কল দিলে আপনারা দৌড়াতে দৌড়াতে আমার বাসায় চলে আসেন। কেন কেন আসেন আপনারা? এটা তো আপনারা অন্যায় করেন। আর আমাদের মতো পুরুষরা না, আপনার বোনরা, আপনার বোন যে কথাগুলো বলেছে সব কথাগুলো না আপনারা বিশ্বাস করে নিয়েছেন। আর আমার মতন ছেলে আজকে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। কারণ আমরা প্রতিনিয়ত নির্যাতিত শিকার হচ্ছে আপনার এই বোনের মতন কিছু নারীদের জন্য। আপনার এই বোনের মতন যে তার এত ইগো, তার চেহারা যে এত অহংকার, আপনারা কেন আমার মতো একটা ছেলের সাথে আপনার এই বোনকে বিয়ে দিয়েছিলেন? আমি তো সামান্য একটা বাস ড্রাইভার, আমি সামান্য একজন কৃষক পরিবারের সন্তান। তাহলে আপনার বোনকে তো ভালো একটা জায়গায় বিয়ে দিতে পারতেন। কেন কেন আমার মতো একটা ছেলের সাথে কেন বিয়ে দিয়েছিলেন? আপনার বোনকে আমি ভালোবাসি, আপনার বোনের কোনো চাহিদা আমি অভাব রাখি নাই পর্যন্ত। আর আপনার বোন প্রতিদিন এত পরিমাণে তার চাহিদা, এই চাহিদা আমি আর পূরণ করতে পারছি না। একটা নারীর কেন এত চাহিদা থাকবে? কেন স্বামীর সংসারে এসে স্বামীকে সাপোর্ট দিবে, স্বামীর বিপদ আপদে সবসময় পাশে থাকবে? আর সে স্বামীকে কিভাবে মেরে ফেলা যায়, কিভাবে জোর করে স্বামীর কাছ থেকে টাকা নেওয়া যায়, আপনার বোন সেইগুলো সবসময় প্ল্যান করে যে আমার স্বামী কখন বাস থেকে বাসায় এসে আমার হাতে টাকা দিবে, আর কখন সেই টাকাগুলো নিয়ে আমি পার্লারে যাব, আমি শপিংয়ে যাব। সবসময় না এই প্ল্যানগুলো আপনার এই বোন করে। দেখেন, আমি আমার নিজের জন্য একটা ভালো কাপড় কিনি না, আমি যে কবে আমার নিজের জন্য যে একটা ভালো কাপড় কিনেছি সেটাও আমি জানি না। আর আপনার বোনকে আমি প্রতি সপ্তাহে ভালো কাপড় দিয়েছি। আপনি দেখুন আপনার বোনের শরীরে যে কাপড়টা আছে, এটা কি নর্মাল কাপড় না, এটা দামি কাপড়। এই শাড়িটার দামই 15,000 টাকা। আমার মতো একজন বাস ড্রাইভার হয়ে আপনার বোনকে 15,000 টাকা দামের শাড়ি এখনো প্রেজেন্ট পরে আছে। এখন আপনি বলুন, আপনার এই বোনের কোন দিক থেকে আমি চাহিদা অভাব রেখেছি? আপনার বোনের সব চাহিদা তো আমি পূরণ করেছি।
এছাড়াও যদি তার কোনো চাহিদা থাকে, আমার দ্বারা সম্ভব না তার এই চাহিদাগুলো পূরণ করা। আমি তো একটা মানুষ নাকি, আমাকে তো মানুষ মনে হয়। আর আপনারা সেটা না শুনে না বুঝে আপনার বোনের সাথে কোনো বিষয়ে একটু ঝগড়া লাগলেই আপনার বোন আপনাদেরকে ফোন দিলে আপনারা দুই ভাই চলে আসেন। আর আপনার ছোট ভাই এখানে এসে সে না জেনে না বুঝে কতগুলো কথা আমাকে শোনাইলো, কত বাজে বাজে কথা আমাকে বললো। আপনি দেখেছেন? বলুন, আপনার ভাই কত বাজে বাজে কথাগুলো বলেছে। আপনার ভাইয়ের তো বোঝা উচিত ছিল, সে তো তার হাজার হলুদ দুলা ভাই, তার সাথে একটু সম্মান রেখে কথা বলি, কিন্তু সে রেখেছে, রাখি নাই, না রেখে আমাকে বাজে বাজে কথা শুনিয়েছে শুধুমাত্র আপনার এই বোনের জন্য। আপনার এই বোন কিছু হলেই আমার সাথে বাজে খারাপ বাজে ব্যবহার, জঘন্য জঘন্য বিশ্রী ভাষায় গালিগালাজ করে। কেন কেন করবে বলুন, কেন করবে? আমরা কি মানুষ না? আমরা পুরুষ মানুষ বলে কি আমরা মানুষ না? আমাদের মতন কি মানুষরা কি মানুষ না? আমাদেরকে কি ডাস্টবিনে ময়লা মনে করে? বলুন, আপনার বোন আমাকে প্রতিনিয়ত নির্যাতন করতেছে, নির্যাতন পাগল বানিয়ে দিচ্ছে। এতদিন দেখেছি আমরা নারী নির্যাতন হয়েছে, নারী নির্যাতনের মামলা হয়েছে। কখনো কি শুনেছেন যে পুরুষ নির্যাতন হয়? আসলে আমরা পুরুষরা না, আমাদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। আমরা কখনো কারোর সামনে প্রকাশ করতে পারি না যে আজকে আমি আমার স্ত্রীর হাতে নির্যাতনের শিকার হয়েছি, আজকে আমার স্ত্রী আমাকে মারধর করেছে। কারণ এটা আমরা বলতে পারি না, কারণ এটা আমাদের সম্মানে বাধে। আর আমি আপনার বোনের কাছে মারধরের শিকার হচ্ছি, নির্যাতিত শিকার হচ্ছি। আমি কেন এত মারধর খাবো আপনার বোনের কাছে বলুন? আসলে না, আমি এদেশের সরকারকে বলতে চাই, এদেশের জনগণকে বলতে চাই যে আমাদের মতো পুরুষের জন্য একটা আইন বানান, যে আইনে যেখানে লেখা থাকবে নারীরা কখনো পুরুষদেরকে নির্যাতন করতে পারবে না, তাদেরকে মারধর করতে পারবে না। আসলে না, আপনাদের মতো এই নারীদের জন্য না, আমাদের মতো পুরুষদের না রাস্তাঘাটে পাগলের মতো না ঘুরে বেড়াতে হয়, শুধুমাত্র আপনাদের মতো কিছু নারীদের জন্য। আমি ভাবছি আপনার কাছে মাপ চাচ্ছে। আসলে আপনার মতো নারীকে না আমার কাছে রাখা সম্ভব হচ্ছে না। আমি মাপ চাচ্ছি, প্লিজ। আপনার ভাইরা যখন এসে আপনি আপনার ভাইদের সাথে চলে যান। আপনার মতো নারীকে নিয়ে না আমি আর সংসার করবো না। আমাকে মাফ করে দিন। আমি আর নির্যাতিত শিকার হতে পারতেছি না। আমি আর কি করবো বলুন? আপনি তোমাকে পাগল বানিয়ে দিয়েছেন। আমি আর পারতেছি না। আমি আমার বাবা মার কথা শুনে আমার খুব প্রয়োজন ছিল। আমি না আপনার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে না সেদিন কোনো কথা বলতে পারিনি। আমার বাবা আমাকে অনেকবার বলেছিল, বাবা তুমি এই পরিবারের মেয়েকে বিয়ে করো না। আমি আমার বাবার কথা রাখি নাই, না রেখে শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে আপনার বোনকে আমি বিয়ে করেছিলাম। আমি জানি না ভাইয়া, আপনি আমাকে কি দেখে আমাকে পছন্দ করেছিলেন, কি দেখে আপনার এই বোনকে আমার সাথে বিয়েটা দিয়েছিলেন। সেদিন যদি আমি বিয়ে না করতাম তাহলে আজকে হয়তো বা এভাবে আমাকে কান্না করতে হতো না, এভাবে নির্যাতিত শিকার হতে হতো না। আমি আর পারতেছি না ভাইয়া, আমি অনেক পেরেছি, আমি অনেক করেছি আপনার বোনের জন্য। এখন ভাইয়া আপনি বলুন, আমি কি আপনার বোনের জন্য কম কিছু করেছি? তাহলে আপনার ভাই যে কথাগুলো বলেছে এটা কি ঠিক বলেছে? আর আপনার বোন যে কাজগুলো করেছে সেটা কি রাইট করেছে? আর বিচারটা আপনার কাছে আমি দেখলাম, বিচারটা আপনি করুন। রিল্যাক্স বাবু, তোমার চোখের জল বলে দিচ্ছে তুমি সত্য কথা বলছো। আসলে আমার বোনটাকে খুব ভালোবাসি, ছোট বোন তো, ও যখন ফোন দেয় তখনই আমরা ছুটে আসি। আর আমার ছোট ভাইটা ওর মাথা গরম, যখন বোনটার কান্না দেখছে, ফোনে যখন বলছে যে ভাইয়া আমাকে খুব মারছে, তোমরা চলে আসো। আসলে আমরা কখনো ভেবে দেখিনি যে আমার বোনটা সত্য কথা বলছে কিনা। আর কি বলবো, প্রতিনিয়ত আমরা কোথাও না কোথাও আমরা ছেলেরা নির্যাতিত হচ্ছি, কিন্তু বলতে পারছি না। আর শোন, তুই মানে পরিবারের প্রতিটা কথাই কি বড় ভাইদেরকে বলতে হয়? তুই এই ছেলেটাকে, আমি যতটুকু জানি এই ছেলেটা পরিশ্রম করে সারা দিন রাত কাজ করে তোর জন্য। একজন সামান্য বাস ড্রাইভার কি কখনো এত বড় ফ্ল্যাটে থাকতে পারে?
তোকে এসি কিনে দিয়েছে, তোকে ভালো পোশাক দিচ্ছে, এর চেয়ে কি চাস? আরে আমি অনেক জেনে শুনেই তো, এই সমাজে তো অনেক ছেলে আছে, আমি চাইলে বড়লোক একটা ছেলের কাছে তোকে বিয়ে দিতে পারতাম, কিন্তু তুই যে শান্তিটা পাচ্ছিস সেটা পাইতি না। কারণ অনেক বড়লোকের ছেলেরা নেশা করে, বিভিন্ন অসামাজিক কাজের সাথে লিপ্ত থাকে। আমি চেয়েছিলাম সামান্য একটা ছেলের সাথে যারা দিন আনে দিন খায়, কিন্তু তোকে যেন সুখে রাখে। এই জন্যই কিন্তু আরেকটা কথা শোন, এই যে আমি, আমার ছোট ভাই, আমরা যখন আসি তোর বাসায় এসে বেড়াই, খাওয়া দাওয়া করি, কই কখনো তো বাবু বলে না যে কখনো বিরক্ত হয় না? আর বাবুর বাবা মা গ্রামে থাকে, গ্রামে অসুস্থ, তাদের জন্য টাকা পাঠাইতে পারে না। মানে এইটা আসলে আমি কিন্তু, এই শোন ছোট, তুই বাবুর কাছে মাপ চা, সরি বল। আসলে তুই দেখছস যে আসলে সব যখন শুনলাম আমরা, দোষটা কার ছিল? আমাদের ছোট বোনের ছিল। ভাইয়া আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন ভাইয়া। আমি না জেনে বুঝে আপনাকে অনেক খারাপ কথা বলে ফেলেছি ভাইয়া। আপনি কিছু মনে করুন না, আমাকে ছোটভাবে মাফ করে দিন ভাইয়া। ঠিক আছে, আপনি আপনার ভুল যেহেতু বুঝতে পেরেছেন, সমস্যা নেই। শোন, আমি কখনোই কিন্তু বাবুর সাথে এইভাবে কথা বলিনি। তুই কিছু হলে আমাদের ফোন দিয়ে বলিস, কান্নাকাটি করিস, বাবু তোকে মারছে, বাবু তোকে খেতে দেয় না, বাবু তোকে। শোন, তুই যখন ছোট্ট ছিলি তখন তোরে কুলে পিঠে করে মানুষ করেছি। যতদিন তোকে বিয়ে দিইনি ততদিন আমিও বিয়ে করিনি, যাতে তোর গায়ে কখনো আঁচল না লাগে, কখনো কষ্ট না পাস। তুই বললি না এই গরিব ছেলেটার কাছে কেন বিয়ে দিয়েছি? আরে আমি চাইলে তো কোটিপতির ছেলের কাছে তোকে বিয়ে দিতে পারতাম, কেন দিইনি জানোস? কারণ সব বড় লোকের ছেলে ভালো হয় না, অনেক আছে নেশা করে, বিভিন্ন অসামাজিক কাজের সাথে লিপ্ত থাকে। একজন খাটুনি মানুষ পরিশ্রম করে খায়, যাতে করে তোকে ভালো রাখে, সুখে থাকতে পারিস। এজন্যই কিন্তু আমরা জেনে শুনেই, তুই বলেছিলি না কেন আমি গরিব ছেলের কাছে বিয়ে দিয়েছি? এখন শুনেছিস? এখন শুনেছিস? এই বাবুর চোখের কান্না মিথ্যে হতে পারে না। বল। শোন, কখনো আমাদের আর ফোন দিবি না, কখনোই ফোন দিবি না। শোন, এই যে বাবু সারা দিন সারা রাত তোর জন্য পরিশ্রম করে এত বড় একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, শুধু তোর জন্য, তোকে ভালো রাখার জন্য। আরে একটা ফ্ল্যাট ভাড়া নিতে 30,000 টাকা খরচ যায়, তোকে আর কত ভালো রাখবে? আমাকে আর ফোন দিবি না, আর এই ছেলেটাকে শান্তি দে। তুই যদি এইভাবে প্রতিনিয়ত টর্চার করিস, একদিন দেখবি কোনো একটা দুর্ঘটনায় ঘটে ওর বিশাল কোনো ক্ষতি হয়ে গেছে। শোন বোন, আমিও চাই তুই ভালো থাক, শান্তিতে থাক, স্বামীকে নিয়ে থাক, আর ফোন দিবি না আমাদের। ছোট চল। ওগো, আমি ভুল করে ফেলছি। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, প্রতিনিয়ত আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, কখনো আমি তোমাকে মূল্যায়ন করি নাই। আসলে তুমি যে আমার স্বামী, আমি সেটা কখনো ভাবিই নাই। আমি সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করছি, সব সময় শুধু নিজের সগাল্লাদ, নিজের চাহিদা, নিজের পোশাক আশাক নিয়ে ব্যস্ত ছিলাম। কখনো আমি ভাবি নাই তুমি কি পয়রা থাকো, তুমি কতদিন ধরে ভালো একটা জামা পরো না, ভালো একটা লুঙ্গি কেনো না। আর আমি সব সময় আমার সাজসজ্জা নিয়ে ব্যস্ত থাকতাম, সব সময় শুধু আমার চাহিদার কথাই ভাবতাম, তোমার কথা একটা বারও ভাবতাম না। তুমি আমার মাফ করে দাও। আমি আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আমি ভালো হয়ে যাব। এবার আমি তোমার লক্ষ্মী বউ হয়ে দেখাবো। এতদিন তো আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, তোমাকে কখনো একটু শান্তি দিই নাই। বিশ্বাস করো, আজকে না আমার ভুল ধারণা ভেঙে গেছে। এখন আমি বুঝতে পারছি, আসলে টাকা পয়সা থাকলেই না একটা সংসারে সুখী হওয়া যায় না। কিছু কিছু সম্পর্ক তো টাকা পয়সা না থাকলেও ভালোবাসা দিয়েও সংসারে শান্তিতে রাখা যায়, সংসারটাকে আঁকড়ে ধরে বাঁচা যায়। আমি তোমার লক্ষ্মী বউ হয়ে দেখাবো এবার তোমাকে। তুমি আমাকে প্লিজ আরো একটা সুযোগ দাও, আমাকে মাফ করে দাও প্লিজ। যেহেতু তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, দেখো আমি তো একজন পুরুষ নাকি,
কত টেনশন থাকে, কত সমস্যার ভিতরে আমার থাকতে হয়। তারপরও যদি তুমি বাসায় থেকে আমাকে যদি মানসিক অশান্তি দাও, তাহলে একদিন দেখবে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। না না, দোহাই লাগে, তুমি আর এই ধরনের কথা বলো না। তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি এখন থেকে তোমার সাথে আর পাগলামো করবো না। আমি এখন থেকে তোমাকে ভালোবাসবো, তোমার সব কথা মেনে চলবো। আচ্ছা, তুমি উঠো, তুমি ফ্রেশ হও, আমি তোমাকে নাস্তা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা কাজ করো। আর তুমি তো রেস্টুরেন্টে খাইতে অনেক পছন্দ করো, চলো তোমাকে নিয়ে আমি এখন রেস্টুরেন্টে যাব। আজকে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। না না, আজকে আমরা বাসায় দুজনে একসাথে বসে খাবো। তুমি যাও, ফ্রেশ হও। আচ্ছা ঠিক আছে।